নমস্কার বন্ধুরা, গরিস কিচেন আপনাদের সকলকে স্বাগত ও ভালোবাসা জানাই। আজকে আমি আপনাদের সামনে নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, পাউরুটি চমচম। দেখুন যাক পাউরুটি চমচম বানাতে কী কী উপকরণ লাগছে। আমার লাগছে পাউরুটি, চিনি, দুধ, বাদাম, কাস্টার্ড পাউডার। আর প্রথমেই আমি পাউরুটিগুলোকে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে এটা ছুরির সাহায্যে কাটতে পারেন কিংবা কোনো বাটি দিয়ে কাটতে পারেন। আমি এটা একটা কাপের সাহায্যে কাটি। দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এরপরে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি, অল্প পরিমাণ ঘি দিয়েছি। গরম করে নিলাম ঘি আর তেলটাকে। বাদামটাকে হালকা করে ভেজে নিলাম, ভেজে একটা পাত্রতে তুলে রেখেছি। দেখুন এইভাবে গোল করে কেটে নিয়েছি পাউরুটিগুলোকে। বাদামগুলোকে হালকা বাদামি কালার ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। ওই তেলেতেই পাউরুটিগুলোকে একে একে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে কড়া করে লাল করে আমি ভেজে নেবো এপিট ওপিট করে। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। সমস্ত পাউরুটিগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। পর আমি একটা ফ্রাইং কড়াই বসিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাত্র বসিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি হাফ লিটার মতন দুধ দিলাম, 1 চামচ মতন কাস্টার্ড পাউডার দিলাম। এখন গরম হয়ে গেছে, পরিমাণ মতন চিনি দিয়েছি। স্বাদ অনুযায়ী চিনি দেবেন, আপনারা যতটা মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। আমি কাস্টার্ড পাউডারটাকে ভালো করে জল দিয়ে গুলে নিলাম। একটা হাতে আমি চামচ কিংবা হাতা রাখবো, আর একটা হাতে কাস্টার্ডটা রাখবো। দুধটা যখন ফুটে গেছে আমি এক হাতে চামচটা নিয়ে ভালোভাবে নাড়াতে থাকছি, আর অল্প অল্প করে কাস্টার্ডটা দিতে থাকছি। দেওয়ার পরে ভালোভাবে ফুটতে থাকবে। দেখুন এইভাবে ঘনত্ব হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার বাদামটা দিয়ে দিলাম উপর থেকে। 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলাম। রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। 2 থেকে 3 মিনিট মতন ঠান্ডা করতে দেবো। পাত্রের মধ্যে প্রথমে কিছুটা ক্ষীর তৈরি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো একে একে করে। এরপর আমি যে পাউরুটিটা ভেজে রেখেছিলাম সাজিয়ে দিয়েছি। দেখুন এরপরে ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম যাতে ভিজে যায়। এটা আমি 1 থেকে 1.5 ঘন্টা মতন ঠান্ডা করতে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে এটি দিয়ে মালাই চমচম রেসিপি। আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। নমস্কার।